अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअ व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अम्मा बअद। सुप्रिय श्रद्धेय दर्शक व श्रोतामंडली, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা লাইভ প্রোগ্রামে উপস্থিত। তো আজকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার ইচ্ছা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, যা আসলে বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে অতি জরুরি। তো আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আপনাদের শুকরিয়া আদায় করি যারা আপনারা মাশাআল্লাহ সমবেত হয়েছেন। আশা করি মনোযোগ সহকারে শুনবেন, অনুধাবন করবেন এবং বিষয়টি জেনে বুঝে তার আলোকে আমরা ইনশাআল্লাহ জীবন গড়ার চেষ্টা করব। বিষয়টির অবতারণার আগে ভূমিকায় আমার বাস্তব একটি অভিজ্ঞতা বা বাস্তব পরিস্থিতির শিকারের একটি ছোট্ট কি বলবো গল্প বলি। সেটা হলো, আমি রিয়াদে আছি, সৌদি আরবের রিয়াদ শহরে। একবার রিয়াদ শহরে সর্বসম্মিলিত ওলামায়ে কেরামের এক সম্মেলন হলো। সর্বদলীয় বলা যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা সমাজে যত দল আছে সব দলের প্রতিনিধিত্বে একটি বড় ধরনের বা গুরুত্বপূর্ণ একটি ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বছর ৩-৪ আগে। তো সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে অবশ্য ইস্যু ছিল যে ঐক্য, ওলামাদের ঐক্য, আমরা যেন একতাবদ্ধ হই। আমাদের মৌলিক আকিদা আমল তো একই। আমরা খুঁটিনাটি ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একজন আর একজনের বিরোধিতা না করি, এক টেবিলে বসি, আমরা এক মঞ্চে বসি। এই একটা যাই হোক আয়োজকদের মোটামুটি লক্ষ্য উদ্দেশ্য ছিল। এই লক্ষ্য উদ্দেশ্যে আমরা সমবেত হই, দাওয়াত পেয়ে আমিও যাই। তো প্রত্যেকের অংশগ্রহণ ছিল, প্রত্যেক প্রতিনিধি তাদের প্রতিনিধিত্ব করে এটাই বলতে চাচ্ছিল। মূল কথা, আমি অত লম্বা করার সুযোগ নেই, যে আমরা যেহেতু অমুক দল, নাম বলার আমার প্রয়োজন মনে করছি না, ব্যক্তিদের নাম বা দলের নাম। তো আমরা যেহেতু অমুক অমুক অমুক, তারপরে আহলাদিসরা সব মৌলিকভাবে আমরা একেবারে পরিচিত যেগুলো প্রসিদ্ধ বেদাতি গুমরাহ দল সেগুলা বাদ দেই। এছাড়া আমরা তো সব একই। মূল কথা তাদের এটাই ছিল। এরপরে আমার যখন সুযোগ আসলো, তখন আমি একেবারে সবার সাথে একমত পোষণ না করতে পেরে আমি দুঃখ প্রকাশ করে বললাম যে আসলে এটা আমাদের এটা দুর্বলতা বলবো, যে আহলে হাদিস সম্পর্কে আমরা পরিচয়টা তুলে ধরতে পারি নাই। আহলে হাদিস কারা, আহলে হাদিস কি, এটা আমরা আসলে পরিচয় তুলে ধরতে আপনাদের সামনে ব্যর্থ হয়েছি। যার কারণে আপনারা অন্য অন্য দলের সাথে আহলে হাদিসকেও মিলিয়ে দিয়ে বলছেন যে তারাও, কিন্তু আসলে মূলত এটা কি, এটা নয়। অন্য দলগুলা যে কোনো এক ব্যক্তি কেন্দ্রিক 50, 60, 70-এর মধ্যেই এই হয়েছে, প্রচলন হয়েছে সমাজে। আহলে হাদিস কিন্তু এটা না। এটা আমরা আসলে ভুলের মধ্যে আছি, যে মূলত আমরা আপনাদের কাছে পরিচয় তুলে ধরতে ব্যর্থ হয়েছি। আহলে হাদিস কোনো নির্ধারিত দল নয়, আহলে হাদিস কোনো নির্ধারিত মাযহাব নয়, এটা পঞ্চম মাযহাব নয় যেটা অনেকে মনে করে থাকে।
তো আহলে হাদিস কারা আমি ছোট্ট করে সেখানে আবার পরিচয় তুলে ধরেছি। তো কোরআন এবং সহিহ সুন্নাতের যারা অনুসরণ করে সালাফে সালেহিন তথা সাহাবায়ে কেরামের নীতিতে, তারাই মূলত আহলে হাদিস। আহলে হাদিস আহলে কোরআন ও সুন্নাহ আসলে। তো এটা এরকম। তো আহলে হাদিস এরকম এই যে কথিত বা প্রচলিত এরকম কোন দল বা সামাজিক যেগুলা জামাত গড়ে উঠেছে এগুলা কিন্তু নয়। এটা একটা বললাম। আর তারপরে বলা হয়েছিল দ্বিতীয় বিষয় যে আমরা মৌলিকভাবে আকীদাগতভাবে এক, কিন্তু বেদাতিরা বাদ দেন। এগুলা যে আপনারা বারবার বললেন, অনেকে সাধুবাদ জানে আপনাদের এই এটাকে, প্রশস্ততাকে, কিন্তু আসলে এক্ষেত্রেও আমি একমত পোষণ করতে পারছি না। কারণ আমাদের মধ্যেই কেউ বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র সব জায়গায় বিরাজমান, আল্লাহ সবার মধ্যে মিশে আছেন, একাকার হয়ে আছেন, অনুপ্রবেশ করে আছেন, আল্লাহ নিরাকার। এরকম নবী মরেন নাই, নূরের নবী, এগুলো আমাদের অহরহ আকীদা। এগুলা তো এগুলা আল্লাহর সম্পর্কে যেহেতু আকীদা, ইমানের সাথে যেটা সম্পর্ক যে আল্লাহ কোথায়, স্বীয় সত্তায় কোথায়। একজন যদি বলে আরশের উপরে, আরেকজন যদি বলে যে আমার মধ্যে, সবার মধ্যে আছে, সব জায়গাতে আছে, এটা কিভাবে আপনি নেবেন যে এটা আমরা এক আকীদার? তখন মজলিস একেবারে নিস্তব্ধ হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল। কিন্তু মাশাআল্লাহ ওর মধ্যে বলেই দেই যে হেফাজতে ইসলামের সম্মানিত প্রতিনিধি ছিলেন, নাম বললে অনেকে চিনবেন। তো উনি বলেই ফেললেন যে আমার নাম বলে যে মাশাআল্লাহ উনি যেটা বলেছেন, যেটা আমাদের আলেম ওলামারা আকীদার বিষয়টা যেন গুরুত্ব দেন না, এটা দুঃখজনক। আর দ্বিতীয় তার জবাব ছিল যে আমরা আহলে হাদিস সম্পর্কে এতটুকু আমাদের ধারণা ছিল না, আমরা মনে করতাম এরকম একটা দল বা পঞ্চম মাযহাব, যেটা সাধারণত অনেক বইয়ের লেখকও লিখে ফেলেছে। আমাদের ব্যর্থতা। তো আমি ওখানে আরেকটা কথা বলেছিলাম যে মাশাআল্লাহ আমাদের ৮০ দশকের শুরুতে একজন স্বনামধন্য লেখক আল্লামা আব্দুল মান্নান সিরাজি রাহেমাহুল্লাহ, উনি একটা বই লিখেছিলেন। তো বইটা মূলত লিখেছিলেন উনি যে আহলে হাদিসের বিরুদ্ধে বিষাদগার ছড়ানো হয়েছিল, ভ্রান্ত কে বা কারা, পড়তে হলে পড়ুন, যে উমুক রচিত সাইফুল মাযাহিব বা মাযহাবের তরবারি। তো সেখানে আহলে হাদিসদেরকে গুমরা, আহলে হাদিসদেরকে কাফের, মুশরিক, অনেক কিছু বলার জবাবে উনি লিখেছিলেন মাশাআল্লাহ চমৎকার আকারে। তো অনেকে হয়তো জানবেন। তো সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে যারা আহলে হাদিস নয় তারা মুসলমান নয়, যারা আহলে হাদিস নয় তারা মুসলমান নয়। এটা দলিল ভিত্তিক উনি ওখানে প্রমাণ করেছিলেন। এটা নিয়ে কেস কাহানিও হয়েছিল, উভয় বইয়ের লেখকের কেস কাহানি হয়েছিল, কিন্তু মাশাআল্লাহ উনি ডিগ্রি পেয়েছিলেন যে সব কিছু দলিল প্রমাণ সহ। এবং বিশেষ করে ওই বইয়ে তিনি এই হানাফি মাযহাবের বই থেকে দলিল প্রমাণ দিয়ে লিখেছেন উনি। তো ওই বইটা ছেপেছিল, একাধিকবার ছেপেছে, ঢাকাতে পাওয়া যেতে পারে। তো এটা এই আলোকে এভাবে বলা হয়েছিল। তো যাক, ভূমিকা লম্বা হয়ে গেল। তো আরেকটি এখানে সংযুক্তি, যে আমরা অনেকে মনে করি যে আহলে হাদিস এই যে এখন বর্তমানে এই যে আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি প্রবর্তিত একটা এই 100 বছরের বা এই সেই এখন বর্তমানে যারা দাবি করছে এরাই। কিন্তু আসলে আমরা আসলে কোন রাজ্যে যে বাস করি সেটা নিজেকে জিজ্ঞাসা করলে হবে। এটা মোটেও এটা ঠিক না, বা এটা অজ্ঞতার চরম পর্যায়ের বহিঃপ্রকাশ। এই যে আহলুল হাদিস কথাটির যে এটা অবতারণা বা এটা প্রচলন, এটা একটা মানহাজের নাম, এটা একটা বৈশিষ্ট্যের নাম, এটা একটা পরিচয়, এটা একটা উপাধি, এটা একটা প্রশংসনীয় একটা শব্দ। এটা একেবারে স্বর্ণযুগের গোড়ার থেকে এসে যাওয়া একটি নাম, যেমন আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, একই সাথে প্রচলিত এই দুটি নাম মুদ্রার এপিট ওপিট। আহলুস সুন্নাহ, আহলুল হাদিস বলতে কোনো পার্থক্য নেই, মৌলিক কোনো পার্থক্য নেই। এটাই হচ্ছে জ্ঞানীদের, এটা স্বীকার করতে জ্ঞানীরা বাধ্য হবেন। এর বিপরীত যারা করবেন এটা গোঁড়ামি, অজ্ঞতা, এটাই প্রমাণ করবে। তো এর প্রমাণ আমি কিছু সংক্ষিপ্ত টাইমে বলার চেষ্টা করব। অপচেষ্টা বলা যায় যে আমি এই ক্ষুদ্র জ্ঞানে কতটুকু আপনাদের পরিতৃপ্ত করতে পারবো এটা আল্লাহ আলাম।
যতটুকু সঠিকভাবে আমি তুলে ধরতে পারবো সেটা বলবো যে একমাত্র আল্লাহর তৌফিকে, আল্লাহর অনুগ্রহে। আর যদি দুর্বলতা থেকে যায়, এর অর্থ এই নয় যে আহলে হাদিসের দুর্বলতা বা এটা আহলে হাদিস সমাজের বা আহলে হাদিস ইয়ার যে এটা কোনো দুর্বলতা, এটা কিন্তু নয়। এটা আমার পক্ষ থেকে বা শয়তানের পক্ষ থেকে হতে পারে। তো বলছিলাম যে এটা গোড়ার থেকে এসে যাওয়ার নাম, যেটা ইতিহাস সাক্ষী। যারা লেখাপড়া জানেন, যারা আরবি জানেন, তারা গোড়ার ইতিহাস পড়েন যে আহলুল হাদিস কোত্থেকে আসলো কথাটা। এটা কি আহলে সুন্নাত আর আহলুল হাদিস এটা কি নতুন? আর আহলে হাদিস কি আহলুস সুন্নাহ কি আসল ইয়া ছিল, ওটাই শুধু একমাত্র নাম, নাকি আহলুল হাদিস? এটা যদি আপনি চিন্তা করে দেখেন, গোড়ার দিকে যদি যান, তো একেবারে সাহাবাদের যুগ থেকে বা সাহাবাদের পরে তাবিনদের যুগে এই আহলুস সুন্নাহ ও আহলুল হাদিস দুটি পরিভাষায় প্রবর্তন হয়ে থাকে। আর এটার প্রয়োজনীয়তাও ছিল। এটা সাহাবাদের আমাদের হাত থেকেই বা তাদের হাতেই এটা প্রচলন হয়ে যায়। ওলামায়ে আহলি সুন্নাহ বা সাহাবায়ে কেরাম, তারপর তাবিনে আযম, তাদের দ্বারা এটা প্রবর্তন হয় যে ওই প্রথম দুইটা প্রতিষ্ঠান গড়ে উঠে পরিচিতি লাভ করে, আহলুল হাদিস এবং আহলুর রায়। গোড়ার কথা আহলুল হাদিস এবং আহলুর রায়। তো আহলুল হাদিসের অনুসারী ছিলেন আহলে হেজাজের লোক, অর্থাৎ মক্কা এবং মদিনার লোক, অর্থাৎ সাহাবারা এবং তাবিনে কেরাম, তারা আহলে হেজাজের অন্তর্ভুক্ত এবং আহলুস সুন্নাত নামে তারা ওখানে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। কারণ ছিল যে তারা সর্ব অবস্থায় সার্বিক সমাধানে তারা হাদিসের দিকে রুজু করতেন, ফিরে আসতেন, হাদিস থেকে সমাধান নিতে পারতেন, যেহেতু তখন মক্কা মদিনাতে বহু সংখ্যক সাহাবী এবং তাবেঈ উপস্থিত ছিলেন। এই জন্য তারা রায় বা কিয়াসের দিকে ধাবিত হন নাই, রুজু করতেন না। তো এই জন্য তারা আহলে হেজাজ মক্কা মদিনাবাসী আহলুল হাদিস নামে পরিচিতি লাভ করলেন। এর বিপরীতে আহলে ইরাক, আহলে কুফা আহলুর রায় হিসেবে পরিচিতি লাভ করলেন। এই জন্যে যে সেখানে অনেক সাহাবী যদিও হিজরত করেছিলেন, তাবিনে কেরাম অনেকেই ছিলেন, কিন্তু সংখ্যায় এটা একেবারে বাস্তবতার কারণে এটা কম, এটা মানতেই হবে। তো ওই কারণে তারা অনেক ক্ষেত্রে ওই যুক্তি বা কিয়াসের আশ্রয় নেওয়াতে আহলুর রায় নামে প্রসিদ্ধি লাভ করেন সেখানে। তাহলে দুটা প্রতিষ্ঠান এখানে আমরা বুঝলাম। যেটা এটা আপনি শুধু এটা আমাদের দাবি কেন, আপনি পড়ালেখা করেন পাবেন এটা, যেমন উইকিপিডিয়া, ইন্টারনেটে আপনি পাবেন উইকিপিডিয়াতে আহলুর রায় আহলুল হাদিসের কি পরিচয় ওখানে তুলে ধরা হয়েছে আপনি পাবেন। যেমন উইকিপিডিয়ার দেখছিলাম আমি, তো সেখানে যেটা লিখেছে সেখানে এইভাবে লিখেছে উইকিপিডিয়াতে আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে যে আহলুল হাদিস হুম আসহাবুল হাদিস ওয়া আসহাবুর আসার হিয়া ইহদাল মাদারিস আস-সুন্নিয়া আল-ইসলামিয়া। যে আহলুল হাদিস মানে আসহাবুল হাদিস, আসহার আহলুল আসার, আসহাব আহলুল আহলের ব্যাখ্যা একটু করা দরকার। আহল মানে বলা হয় যে আহল শব্দটা যার সাথে ব্যবহার হবে তার জন্য বিশেষিত হবে এবং তার অধিকারী সে হয়ে যাবে। আহলে বাইত মানে বাড়িওয়ালা, বাড়ির অধিবাসী, বাড়ির অধিকারী। তেমন আহলুল কিতাব শব্দটা বেশি প্রসিদ্ধ আমাদের সমাজে। আহলুল কিতাব মানে কেতাবের অধিকারী যারা, যারা কেতাবপ্রাপ্ত, কেতাবের অনুসারী যারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টান থেকে এই খাস পরিভাষায় ব্যবহার হয় আহলুল কিতাব, তাই না? তো তেমনি আহলুল হাদিস, তাহলে হাদিসের সাথে যারা জড়িত, হাদিসের সাথে যারা বিশেষিত, পরিচিত, হাদিসের যারা অধিকারী, তাদেরকে আহলুল হাদিস বলা হয় শাব্দিক বিশ্লেষণ। এটা আসহাব, এটা সাথী, আসহাব মানে সাথী, সঙ্গী, সহচর। যে আসহাবুল হাদিসও এই শব্দটা পরিভাষাটাও পুরাতন। তো মানে হাদিসের সহচর, কত সম্মানজনক শব্দ, হাদিসের সহচর, হাদিসের এটা আহলুল হাদিস, আহাল মানে হাদিসের সহচর, হাদিসের অনুগামী, হাদিসের অধিকারী। তো এটা বোঝায় হাদিসের বিশেষ গুণান্বিত যারা, এটা বোঝা হয়। তো ওই উইকিপিডিয়াতে বলা হচ্ছে যে আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল আসার। আসার হাদিসের আরেকটা পরিভাষা হচ্ছে আসার। ওই ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নেই। তো এরা মূলত যে ইসলামী সুন্নতের একটি
একটি হচ্ছে প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক পরিচয় এটা হচ্ছে আল্লাতি তামাইয়াজা বিল ইহতিমাম বিল হাদিস নববী। ওই উইকিপিডিয়াতে লিখছেন যে যারা এই হাদিসে নববীর অত্যন্ত গুরুত্ব প্রদানকারী, যারা মূলত নবীর হাদিসের গুরুত্ব, এর চেয়ে আর কি সম্মান হতে পারে, এর চেয়ে আর কি আপনি পেতে চান। এরপরে আরো বলতে বলছে আর এটা কি ফি সদুরিল ইসলাম, ইসলামের শুরু থেকেই, ইসলামের শুরু থেকেই ফি সদুরিল ইসলাম। এটা কোনো আহলে হাদিসের গড়া এই যে উইকিপিডিয়া নয়, এটা যতটুকু আমাদের জানা। তো আলা ইয়াদে উলামাইল হাদিস, এটা প্রতিষ্ঠা লাভ করে এই প্রতিষ্ঠানটি বা এই মানহাজটি যে আলা ইয়াদে উলামাইল হাদিস, এটা হাদিসের ওলামাদের মাধ্যমে এটা প্রবর্তন হয় বা সূচনা হয় সুদুরুল ইসলাম, ইসলামের প্রাথমিক যুগেই, ইসলামের তাহলে সাহাবাদের যুগে, স্বর্ণ যুগে, খায়রুল কুরুনি। এরপরে আবার তিনি দৃষ্টান্ত দিয়ে বলছেন হুম আসহাবু মালিক বিন আনাস, ওয়া আসহাবু মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, ওয়া হুম আসহাবু সুফিয়ান আত-তাওরি, ওয়া আসহাবু ইমাম আহমদ বিন হাম্বাল। এভাবে শেষ করেছেন তিনি। এইভাবে তিনি শেষ করেছেন। তারা কারা? যারা হচ্ছে ইমাম মালিক এবং তার সাথীরা, ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আর শাফি তার অনুসারীরা, এবং তারা হচ্ছেন সুফিয়ান সাউরি এবং তার অনুসারী। এইভাবে অনেক কিছু ইমামের, তারপরে আহমদ বিন হাম্বাল এবং তার অনুসারীরা। তো এটা শাহরাস্তানি তার কিতাবে, যিনি দেখেন ইমাম শাহরাস্তানি কত হিজরিতে মৃত্যুবরণ করেছে, যে এই কথাটা উইকিপিডিয়া ওলা নকল করছেন শাহরাস্তানির কিতাব, যিনি 548 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তাহলে যারা বলে যে 100-200 বছরে এই যে হাদিসটা ইংরেজদের তৈরি বলে যারা, তারা কত অজ্ঞতার স্বর্গে বসবাস করছে, এটা একটু চিন্তা করে দেখা দরকার। ইনি হচ্ছেন 548 হিজরির যিনি এটা বর্ণনা করেছেন, তার এখান থেকে নকল করেছেন এই যে বিশ্বকোষওয়ালা। এবার আরেকটা দিকে আপনাদেরকে নিয়ে যাই, যে শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা একটা আকীদার এক নির্ভরযোগ্য, এটা মারজা মাজদারের কিতাব। যারা আলেম, আমাদের দেশে আল্লামা তো শেষ নেই, কিন্তু ওই আল্লামারা জানেন কিনা আল্লাহ আলাম। তো ইনি হচ্ছেন 300, এই বইয়ের লেখক, সংকলক। 6 ভলিউমে এটা বের হয়েছে, তাহকিক বা এটা গবেষণা করে, তার পাণ্ডুলিপিটা গবেষণা করে 6 ভলিউম বের হয়েছে। ওই যে তিনি 300 হিজরির লোক, হেবাতুল্লাহ লালাকাই, তো উনি লিখেছেন এই যে শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ব্যাখ্যা বিশ্লেষণের ওই কিতাবটি মূলত। তাতে তিনি একটা বড় অধ্যায় রচনা করেছেন, প্রায় এটা 20 বছর আগের পড়া বইটি। তো এটা আমি কিনেছিলাম মদিনাতে পড়া অবস্থায়, এটা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি এটা এখন দেখতে পারি নাই। কিন্তু সেখানে প্রায় 70 পৃষ্ঠা, আমার যতটুকু মনে পড়ে, 70 পৃষ্ঠার তিনি মাকানাতু ওয়া ফাজাইল আহলিল হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ আহলে হাদিসের মর্যাদা, ফাজাইল, গুরুত্ব, এগুলা সব বর্ণনা করেছেন, ওখানে পরিচয় তুলে ধরেছেন। এবং তার ওই যে পুরা ইতিকাদ আহলিস সুন্নাহ, ওটা আহলুল হাদিসেরই যে আকীদা বর্ণনা করছেন তিনি সেখানে, সেটা তিনি সংযুক্ত করেছেন। তো ওখানে তিনি 70 পৃষ্ঠার অধিক এতে বর্ণনা দিয়েছেন, এদের পরিচয়। এরা কারা? ঠিক সাহাবাদের যুগ থেকে নিয়ে মাশাআল্লাহ তাবেইনে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সবার নাম একটা একটা করে তুলে ধরেছেন, যারা মাশাআল্লাহ যারা উল্লেখযোগ্য। তার মধ্যে ইমামদেরও নাম উল্লেখ করেছেন, অধিকাংশ ইমামের নাম তিনি উল্লেখ করেছেন, কিন্তু একজনের নাম উল্লেখ করেন নাই তিনি সেখানে। এটাও আমাদের সাথে আমি বললাম। তো 3 জনের নামই উল্লেখ করেছেন সেখানে তিনি, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, আরও যত সব ইমামের নাম তিনি উল্লেখ করেছেন। তো সেটা তাহলে ওটা 300 হিজরিতে লেখা কিতাবটি। তো ওখানে আপনি পাবেন বিশেষভাবে আহলে হাদিসের পরিচয়। তো এখানে সংক্ষিপ্ত আপনাকে কতটুকুই আমি তুলে ধরতে পারবো, তারপরেও সংক্ষেপে সময় অনেকক্ষণ হয়ে গেল। তো আমি কিছু তাদের কথা, পরিচয়মূলক কথা, যে পুরাতন আলেমদের এবং আধুনিক যুগের প্রয়োজন মনে করছি না, পুরাতন কিছু আলেম ওলামার মধ্য অর্থাৎ 600-700 হিজরির আলেম ওলামাদের
কিছু কথা তুলে ধরে আমি কথা শেষ করব, লম্বা করার প্রয়োজন মনে করছি না। এটা আসলে যেটা বলছিলাম যে আহলুল হাদিস মানে হাদিসের যারা সহচর, হাদিসের যারা অনুগামী, যারা হাদিসের অধিকারী, তারাই হচ্ছে আহলুল হাদিস। আর এর পরিভাষাগত নাম এই যে বিশ্বকোষ থেকে কিছু আপনাদেরকে শোনানো হলো। তাছাড়াও যেমন এরা হচ্ছে আসলে মুক্তিপ্রাপ্ত দল, এমন তারা সুন্নতের এমন একটা দল তারা যারা মূলত সুন্নতের সম্মানকারী, যারা সুন্নতের সম্মানকারী, প্রচারকারী, প্রসারকারী, এবং তারা মূলত আকিদাত আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে সাহাবায়ে কেরাম, তারা সাহাবায়ে কেরামের আকিদার অনুসারী এবং তাদের বুঝটা সব ওই সাহাবাদের বুঝের দিকে যায়। তারা বিভ্রান্ত হয় না, তারা বিভ্রান্ত করে না অন্যকে অন্য নতুন বুঝ দিয়ে। এটা তাদের বৈশিষ্ট্য। এবং তারা ওই কাজই করেন, ওই কথাই বলেন যেগুলো সাহাবায়ে কেরাম থেকে তারা শিখেছে। আর এরপরে এরা পরিচিত হচ্ছে আহলুল ফিরকা আন-নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের অধিকারী। এরা মুক্তিপ্রাপ্ত দলের অধিকারী এবং এরা পরিচিত হচ্ছে সাহায্যপ্রাপ্ত দলের অধিকারী হিসেবে। তো এটা আইম্মাই কেরাম, মুহাদ্দিসিন কেরাম এগুলা সব তুলে ধরেছেন। এদের কোথায় তুলে ধরেছেন আপনি পাবেন, সবাই পাবেন, যাদের জ্ঞানচক্ষু আছে, যারা মাশাআল্লাহ উদার নীতিতে দেখবেন। আপনি ওই হাদিসের ব্যাখ্যায় চলে যান বুখারী মুসলিমের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। যে আমার উম্মতের একটি দল, তাহলে সবাই না, তার উম্মত তো ব্যাপক, তাই না? তো সবাই না, আমার উম্মতের মধ্যে একটি ছোট্ট তয়ফা, ছোট্ট দলকে বলা হয় ছোট্ট একটি দল, কিয়ামত কাল পর্যন্ত হকের ওপরে সুপ্রতিষ্ঠিত হয়ে বিজয়ী থেকেই যাবে। কিয়ামত কাল পর্যন্ত কিয়ামত এসে যাবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত করতে চায়, অপমানিত করতে চায়, আল্লাহু আকবার, ভবিষ্যৎবাণী যে তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে অপমান করা হবে, তাদের বিরোধিতা করা হবে, এটা বলে গেছেন। আর এটা তাহলে অবশ্যম্ভাবী, এটা আহলুল হাদিসের জন্য বলা যায়, এটা শারাফ। আর এটা নবীর একটা মুজিজা, নবী বলে গেছেন যে এদেরকে অপমান করা হবে, এদের বিরোধিতা করা হবে, এদেরকে লাঞ্ছিত করা হবে, এদেরকে দেশান্তর করা হবে, এদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এদের তাহলে এগুলো বিরুদ্ধার সামনে বলছে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরুদ্ধাচরণ করবে এদের কোনো ক্ষতি হবে না। এতে ক্ষতি হয় নাকি? হয়েছে? ক্ষতি হবে না। তো এটা তাদের যা প্রাপ্য সেটা তারা পেয়ে যাবে। আজ হোক কাল হোক পেয়ে যাবে। তারা কোনো ক্ষতি করতে পারবে না এই দলটি কিয়ামত কাল পর্যন্ত। এরা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেই, এদেরকে উপড়ানো যাবে না, এদেরকে ওই যে স্লোগান দিয়ে এদেরকে মিশিয়ে দেওয়া যাবে না। এটা রাসূলের ভবিষ্যৎবাণী এই দলটি। তো এই দলটির পরিচয়, এই দলটির পরিচয় কারা? এই হাদিসের ব্যাখ্যায় আপনি যান, ইমাম বুখারী ওস্তাদ আলী ইবনে মাদিনী, ইমাম তিরমিজি সবাই একমত আহমদ বিন হাম্বালের উক্তি নিয়ে, যে ইমাম আহমদ বিন হাম্বাল তিনি বলছেন এই যে হাদিসে বলা হয়েছে একটি দল, এই একটি দল বলতে কারা? তিনি বলছেন যে এরা যদি ওই দলটি না হয়, যে এরা যদি আসহাবুল হাদিস, আহলুল হাদিস না হয়, তাহলে আমি জানি না কারা। মা আদরি মানহুম ইল্লাম ইয়াকুন আহলুল হাদিস মা আদরি মানহুম, এরা যদি আহলুল হাদিস না হয় আমি জানি না এরা কারা। আর এটা বর্ণনা করছেন কে? তাহলে ইমাম এই যে আবু ঈসা আত-তিরমিজি, যার কিতাব মাশাআল্লাহ প্রত্যেক মাদ্রাসায় পড়েন যে ভাইরা এই ব্যাপারে বিভ্রান্ত আছেন, তারাও পড়েন এই ইমাম তিরমিজির কিতাব, এবং তিরমিজিকে তারাও চেনেন, ইমাম তিরমিজিও এটা নকল করেছেন। বা তার ওস্তাদ ইমাম বুখারী আলী ইবনে মাদিনী থেকে বলছেন, আহমদ বিন হাম্বাল কি বলেছেন যে ইনলাম আকুন আহলুল হাদিস মা আদরি মানহুম, যে এরা যদি আহলে হাদিস না হয়, হাদিসের অনুসারীরা যদি হাদিসের অনুসারী, আমি ওটাও বলছি যে হাদিসের অনুসারী বলতে শুধু মুহাদ্দিসিনে কেরাম বোঝাবেন, এর কোনো ইয়া নাই। এটা হচ্ছে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, এটা হিংসার জন্য এই অপপ্রচার যে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসিনে কেরাম বোঝানো হতো, এটা একেবারে বিভ্রান্ত কথা। এটা কেউ যদি একটা হাদিসও বর্ণনা না করে থাকেন, কিন্তু এই নীতিতে যারা চলবে সেও আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে তাদের কথা এটাই ছিল যে তারা আহলুল হাদিস, এই হাদিসের যারা বাস্তব রূপ, মূর্ত প্রতীক আহলুল হাদিস। তো আহল হাদিস
সম্পর্কে এই হাদিসের আলোকেই যারা বলেছেন সেটা কয়েকটি উক্তি বলে শেষ করবেন। ইনশাআল্লাহ আহলুল হাদিস হুম আখাসুন নাস বিহি ওয়া আকসারুহুম তামাসসুকান বিহি ওয়া ইত্তিবাআন লাহু কাওলান ওয়া আমালান ফিল আখলাকি ওয়াস সুলুকি ওয়াল ইবাদাতি ওয়াল মুআমালা ইলা আখিরি কালামিল উলামা। তো এরা হচ্ছেন সবচেয়ে মানুষের মধ্যে যত মানুষ তার মধ্যে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এবং সবচেয়ে বেশি তারা এই সুন্নতকে আঁকড়ে ধরার দিক দিয়ে অগ্রগামী এবং অনুসরণের দিক দিয়ে, সেটা বলার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, চরিত্রের ক্ষেত্রে হোক, আচরণের ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, অফিল ইতিকাদে যাহিরানুল বাতিনা এবং আকিদার বাহ্যিক আকিদার ক্ষেত্রে হোক আর আভ্যন্তরীণ আকিদার ক্ষেত্রে হোক। ওয়ায়াদখুলু ফিহিম দুখুলান হাউলিয়া ইলা আখির কালামে। তারপরে তিনি বলছেন সেমান শোনার দিক দিয়ে তারা এবং এটা হাদিস একত্রিত করার দিক দিয়ে, লেখার দিক দিয়ে এবং দীক্ষার দিক দিয়ে, রেওয়ায়াতান ওয়া দেরায়াতান বর্ণনার দিক দিয়ে, বুঝার দিক দিয়ে এবং সহি জয়ীফের তারতম্য করার দিক দিয়ে এরাই হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত। তো এরপরে আহলুল হাদিস সম্পর্কে বলা আছে এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ আহলুল হাদিস একই, এটা গজামিল দেওয়ার কোনোই সুযোগ নেই। কতদিন ধামাচাপা দিয়ে রাখবেন? সুন্নাহ এবং হাদিস একটা আরেকটা মুদ্রার এপিট আর ওপিট। আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস এরা হচ্ছে আহলুল হক। যদি এরা একজনও হয় তবুও তারা এই হকের উপরে সুপ্রতিষ্ঠিত, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আসলে হাদিসের অনুগামী, এরা হকপন্থী। তো এটা আপনাকে একটু স্পষ্ট করে দিই, ও তো বিস্তারিত হাদিস আর সুন্নাত পার্থক্যর দিকে যাওয়ার আমার সুযোগ নেই, কিন্তু একটু আপনি বোঝেন, একটু বিবেককে নাড়া দেন। আচ্ছা, হাদিসের কিতাব, আচ্ছা এই যে সহি বুখারী, সহি মুসলিম, তারপরে কি সুনান তিরমিজি, সুনান আবি দাউদ, সুনান আন-নাসাই, সুনান ইবনে মাজাহ, এগুলা হাদিসের কিতাব না সুন্নতের কিতাব? সুন্নতের কিতাব বললে ভুল হবে না। হাদিসের কিতাবই আমরা জানি যে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলা হচ্ছে হাদিসের কিতাব। কিন্তু আপনি দেখেন তো যে সব হুজুররা পড়ান ওই ওদেরকে জিজ্ঞাসা করেন তো যে তার মূল ভলিউমে ওপরে লেখা আছে কি, তার ওপর কভারে কি লেখা আছে? সুনান শব্দটা, সুন্নত শব্দটা লেখা আছে, তাই না? কিন্তু ভিতরে কি আছে? সব হাদিস, তাই না? তাহলে আহলুস সুন্নাহ আর আহলুল হাদিস পার্থক্য আছে, এদিক দিয়ে পার্থক্যর কোনো সুযোগ নেই। এরপরে আহলুল হাদিস সম্পর্কে বলছে এরা হচ্ছে ফিরকা নাজিয়া। আচ্ছা, এরা যদি হাদিসের এইভাবে তারা অনুসারী হয়ে থাকে, আঁকড়ে ধরা হাদিসকে এবং সুন্নতকে যদি আঁকড়ে ধরে, তো এরা নাজাত পাবে না তো কারা পাবে? তাই এই জন্য এরা হচ্ছে ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত। এরা সফল কাম একটি দল এরা। তো এই ব্যাপারে দেখেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইনি 700 হিজরির লোক, ইনি বলছেন আহাক্কুন নাসি বিআন তাকুনা আহিয়াল ফিরকা নাজিয়া আহলুল হাদিস ওয়াস সুন্নাহ শব্দটা উনি উল্লেখ করেছেন। আল্লাযিনা লাইসা লাহুম মাতবু ইয়াতাআসসাবুনা লাহু ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজমুআ ফাতোয়া, তিনি ফাতোয়া গ্রন্থের 3য় ভলিউমের 347 পৃষ্ঠায় কথাটি উল্লেখ করছেন যে এই যে এরা যে মুক্তিপ্রাপ্ত দল, আহলুল ফিরকা নাজিয়া, এরা হচ্ছে আহলুল ফিরকা নাজিয়া। তারা কারা? আহলুল হাদিস ওয়াস সুন্নাহ। যারা আহলে হাদিস, আহলে সুন্নাহ, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। আল্লাযিনা লাইসা লাহুম মাতবু, এটা দেখেন আরো একটা স্পেশাল পরিচয় হচ্ছে তাদের কোনো খাস অনুসরণীয় ইমাম নেই যে তার ক্ষেত্রে তারা গোড়ামি করবে। কই যাবেন তাহলে বলেন? এক আহলে হাদিস ছাড়া এই মর্যাদার অধিকারী কেউ আমাদের সমাজে আছে? বলছে এদের অন্যতম বৈশিষ্ট্য যারা কি, যে তাদের এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তাদের এক অনুসরণীয় এমন ইমাম নেই যাকে নিয়ে তারা গোলামি করে। এর বিপরীতে অন্যরা কি করে, এটা আপনাদেরকে প্রশ্ন ছেড়ে দিলাম। এবার আসেন তাদের আরো পরিচয়। আহলুল হাদিস হুমুত তায়েফা আল মানসুরা, এরা হচ্ছে সাহায্যপ্রাপ্ত, যেটা বলা হলো যে তারা যাহিরিন মানসুরিন আলাল হক,
কিয়ামত কাল পর্যন্ত তারা সাহায্যপ্রাপ্ত হবেন হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার জন্যে। এ ব্যাপারে ইমাম আহমদ এই হকদার বলছেন কি দেখেন, শুনেন। ফামাল্লাম ইয়ান্তাসের বিল হাদিসে ফামান ইয়ান্তাসের, তো যে যদি এরা এই হাদিসকে সুন্নতকে আঁকড়ে ধরার পরেও যদি এরা বিজয়ী না হয় তাহলে আর কারা হবে? হ্যাঁ, এরপরে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আনি তয়ফা আল মানসুরা, যে ইল্লাম ইয়াকুন হুম আসহাবুল হাদিস ফামাদ্রি মান হুম, যেটা একটু আগে বলা হলো, এটা ফাতুল বারিতে আপনি পাবেন প্রথম খণ্ডের 85 পৃষ্ঠায়, তারতম্য হবে প্রকাশক হিসেবে। তো এটা স্পষ্ট হয়ে গেল যে তারা সাহায্যপ্রাপ্ত কারা এরা, তাদের নাম দেখেন, তাদের নাম উল্লেখ আছে যে আহলুল হাদিস বলে, আহলুল হাদিস শব্দটা বলে, এগুলো বুখারীতে, তিরমিজিতে, এদের সারা গ্রন্থে এগুলো আহলুল হাদিস কথা উল্লেখ আছে। আপনি কেমনে আপনি এগুলাকে ধামাচাপা দেবেন? তো এরা হচ্ছে আসলে প্রকাশ্য, এরা হকের ওপরে সুপ্রতিষ্ঠিত কিয়ামত কাল পর্যন্ত, যেটা একটু আগে বলা হলো। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আবার যারা ওই যে একটু আগে আমি যে ইশারা করছিলাম, অনেকে বুঝ দেয় জনগণকে, অনেক আলেম ওলামা, অনেক প্রসিদ্ধ আলেম ওলামাও এই বুঝটা দিয়ে থাকেন মানুষকে, যে এই আহলে হাদিস বলতে এখানে মুহাদ্দিসিনে কিরামকে বোঝানো হয়েছে যারা হাদিস বর্ণনাকারী। আস্তাগফিরুল্লাহ, এটা এবার ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 700 হিজরিতে কি বলছেন উনি, যে ওয়া নাহনু লা নানি বি আহলিল হাদিসিল মুক্তাসিরিনা আলা সিমাইহি ওয়া কিতাবাতিহি আও রিওয়ায়াতিহি বাল নানি বিহিম কুল্লা মান কানা হাক্কা বিহিফজিহি ওয়া মারিফাতিহি ওয়া ফাহমিহি যাহিরা ওয়া বাতিনা ওয়া ইত্তিবাইহি বাতিনা ওয়া যাহিরা। মাজমু ফতোয়া, তার ফতোয়া গ্রন্থের 14 খণ্ডে 95 পৃষ্ঠায় তিনি এই কথাটি উল্লেখ করলেন। বলছে আমরা কিন্তু যে আহলে হাদিস কথা বলছি আর আহলে হাদিসের ব্যাপারে যেগুলো বলছি, এগুলা দ্বারা আমরা কিন্তু ওই যারা মুহাদ্দিসিনে কিরাম এদেরকে আমরা শুধু উদ্দেশ্য নিচ্ছি না, যারা হাদিসে শোনায় বর্ণনা করে, এগুলাকে শুধু ওই করছি না, বরং প্রত্যেক ওদেরকেই আমরা এর অধিকারী, এই মর্যাদার অধিকারী মনে করি, যারাই এই হাদিসের ওপরে হাদিসে চর্চা করে, আমল করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনুসরণ করে, সব কিছু তাদের অন্তর্ভুক্ত। এবার আসেন, সময় অতি সংক্ষেপ, এবার আসেন আরও কিছু আহলে হাদিসের পরিচয় যারা তুলে ধরেছে। অনুরূপ শাইখুল ইসলাম আরও আরেক জায়গায় বলছেন, তার ফতোয়া গ্রন্থে 14 ভলিউমে, আহলুল হাদিস হুমুস সালাফ মিনাল কুরুন আস-সালাসা ওমান সালাকা সাবিলাহুম মিনাল খালাফ। আল্লাহু আকবার। আহলে হাদিস তারাই যারা ওই যে সততার সনদপ্রাপ্ত ও যে ত্রিযুগ রয়েছে, রাসূল খায়রুল কুরুনি তারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরে যুগ, তারপরের যুগ, যে তো এই যে সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, এটা যারা অনুসারী তারাই হচ্ছে আহলুল হাদিস। এবং এভাবে যারা কিয়ামত কাল পর্যন্ত পরবর্তীরা যারা অনুসরণ করবে তারাই হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস হুম আহলুন নবী। সুবহানাল্লাহ। আহলুল হাদিস কারা? যারা আহলুন নবী। তাহলে আহলুল হাদিস কারা? যারা আহলুস সালাফ, অর্থাৎ সাহাবায়ে কেরামের যারা অনুসারী। আহলুল হাদিস কারা? যারা আসলে যারা বিশেষিত হয়েছেন, যে একই মানহাজি, একই আদর্শে, যে মানহাজটা সাহাবাদের ছিল, যে নীতি আদর্শ সাহাবাদের ছিল, ওই মানহাজেরই তারা হবেন। এর মধ্যে তারা মানহাজ বিচ্যুত হবেন না, এবং এক্ষেত্রে তারা একতাবদ্ধ থাকবেন, তাদের কথা তাদের কর্ম এক থাকবে। যদিও তারা অল্প হবে, যদিও তারা বিভিন্ন জায়গায় ইয়াদুল্লু আলা আন্না আহলে হাদিস হুম আলাল হক, আর এটা থাকাটাই, এর উপরে অটল থাকাটাই প্রমাণ করছে যে এরা হচ্ছে আহলে হক, হকের অনুসারী। আর এটার প্রমাণ আমরা ঠিক যারা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে গেছেন, পড়েছেন, তারা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ, এই নীতির উপরে আছে, এই মানহাজের উপরে। সে আফ্রিকা থেকে এসে একই নীতির উপরে, ইউরোপ থেকে একই নীতির উপরে, আমেরিকা থেকে একই নীতির উপরে, অস্ট্রেলিয়া থেকে একই নীতির উপরে, তারপরে ভারত উপমহাদেশের ওগুলা থেকে একই নীতি, আরব কান্ট্রি, মিডল ইস্ট থেকে একই নীতির উপরে। এই তাদের কারণ তাদের উৎসই তো হচ্ছে কোরআন এবং সুন্নাহ,
এবং সাহাবাদের নীতি, তাহলে এক না হয়ে যাবে কোথায়? এর বিপরীত অন্য মানহাজের যাদেরকে পাবেন, তারা ওই তো পরবর্তীতে গড়ে ওঠা আদর্শ তারা বিশ্বাসী, যার কারণে তাদের এই সৌভাগ্য হয় নাই যে তারা একই নীতির উপরে থাকতে পারবে, একই আমলের উপরে থাকবে। যে দেখেন ওইখানে দেখেন যে এই নীতি কোরআন এবং সহিহ সুন্নাহ সালাফে সালেহিনের নীতিতে আঁকড়ে ধরবে, তাদের আমলে, তাদের এই আখলাকে, তাদের এই যে আকিদাতে কোনো পার্থক্য থাকবে না। এটা হচ্ছে তাদের বিশেষত। তারপরে তারা আবার এটা আমরা বলতে চাই যে আহলে হাদিস নিষ্পাপ নয়। আহলে হাদিস এটার বাস্তব, এটা নিষ্পাপ দাবি করা এটা অসম্ভব, কেউ দাবি করতে পারবে না। নিষ্পাপ নয় যে আহলে হাদিসের আলেম ওলামারা, ইমামগণ কেউ নিষ্পাপ নন, কারণ এরা সাহেবে ওয়াহি নন। কেউ ওয়াহির বার্তাবাহক, ওয়াহি বাহক ছিলেন না। হ্যাঁ, তাই অতএব তারা কিভাবে নিষ্পাপ হবেন? তাদের ভুল হতেই হবে, এটাই স্বাভাবিক। যেমন এর দৃষ্টান্ত হচ্ছে যেমন যে আশারি, হ্যাঁ, ইমাম আশারি, তারপরে ইবনে হাজম, তারপরে ইমাম নাওয়ি, তারপরে ইবনে হাজার আসকালানি, যদিও তারা মুহাদ্দিসিন কেরাম, তারা আহলুল হাদিস, তারা দিরায়াতান ওয়া রিওয়ায়াতান আহলুল হাদিস, তারা কিন্তু তারা মাশাআল্লাহ তাদের মতিভ্রম হয়েছে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাদের ভুলকে ক্ষমা করে দেবেন। তারা আহলুল হাদিস, কিন্তু তারা বলছিলাম যে এরাও নিষ্পাপ হবেন না। তেমনি তাদের অনুসারীরা কেমনে নিষ্পাপ হবে? তো ভুল ছোটোখাটো তো থাকবেই, হ্যাঁ থাকবেই, বরং এগুলা আমাদেরকে অবশ্যই শুধরাতে হবে। তবে হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তারা এই ভুলের ওপরে অটল থাকে না। তাদেরকে যদি শুধরে দেওয়া হয়, তারা শুধরাতে বাধ্য, যদি সে আহলুল হাদিস হয়, তারা সংশোধন হবে। এই জন্যে চ্যালেঞ্জ যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি কোনো আমল মাসআলা আপনি ধরিয়ে দিতে পারেন, এরা পরিবর্তন হতে বাধ্য, এরা তওবা করতে বাধ্য। এটা একটা কথা মনে পড়ে গেল যে পাকিস্তান থেকে এসেছিলেন আল্লামা ইহসানুল্লাহ জহির রাহিমাহুল্লাহ 85 সনে ঢাকাতে। তিনি একেবারে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে আসেন, আহলে হাদিসের এমন কোনো যদি মাসআলা আপনি বের করে দিতে পারেন যেটা হাদিসের বিপরীত, হাদিসে নেই, যদি দেখাই দিতে পারেন, আমি রাত্রে তার ঘোষণা, সূর্য ওঠার পূর্বেই আমি আহলে হাদিস মাসলাক মানহাজ প্রত্যাখ্যান করব। কেউ গ্রহণ করেছিল চ্যালেঞ্জ? এটা এখনো আমাদের চ্যালেঞ্জ। কেউ কোনো মাসআলা যদি আহলে হাদিসের কোনো বিষয় যদি দেখিয়ে দিতে পারে এটা হাদিস সম্মত নয়, হ্যাঁ এটা সুন্নত সম্মত নয়, আমরা ছাড়তে বাধ্য বাধ্য বাধ্য। এটা বাস্তব এবং এটা আমাদের দাবি, এবং এটা অবশ্যই হবে ইনশাআল্লাহ। এর বিপরীতে আপনারা এটা চ্যালেঞ্জ করেন, হ্যাঁ, এর যারা আহলে হাদিস নাক ছিটকান, আহলে হাদিসের বিরোধিতা করে যাচ্ছেন, তারা এটা গ্রহণ করেন চ্যালেঞ্জ। তো আরও বলছিলাম যে এটা আসলে কোনো তথাকথিত ফিরকা নয়, তথাকথিত এটা কিন্তু ভ্রান্ত কোনো ফিরকা নয়। এটা বলছিলাম যে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যাটফর্ম থেকেই চলে আসা, হ্যাঁ, গোড়ার একটা আদর্শ, সাহাবাদের আদর্শ, হ্যাঁ এটা হকের প্ল্যাটফর্ম, এটা এর বিপরীতে কিছু না। যেমন ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলছেন যে বালহুম মুতাফাররিকুনা ফি আকতারিল মা'মুরা, তারা যদিও বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে বিচ্ছিন্ন হয়ে আছে, তাদের মধ্যে দেখবে পাবেন কি কেউ মাশাআল্লাহ বিশেষ লড়াকু, তাদের মধ্যে পাবেন ফকিহ, তাদের মধ্যে পাবেন মুহাদ্দিস, তাদের মধ্যে পাবেন আবেদ, তাদের মধ্যে পাবেন হকের আদেশকারী এবং ভ্রান্ত গুমরাহের নিষেধকারী, এরকম তাদের পাবেন বিভিন্ন, তারা আহলে খায়ের তারা পাবেন। ওয়ালা ইয়ালজামু আইয়াকুনা মুজতামিন, এদের জরুরি নয় যে এরা একটা ভূখণ্ডে নিয়ে আছে, না, এরা বিশ্বের ছড়ায় ছিটিয়ে আছে। বাল কাদ ইয়াকুনু মুতাফাররিকিনা ফি আকতারিল আরদ, এত হবে। ইমাম মুসলিমের সারাই মুসলিম সহিহ মুসলিমের সারাই ইমাম নাওয়ী এই কথাটা উল্লেখ করছেন। তো যা হোক, সময় একটু বেশি নিয়ে না হলো, যদিও আমি চেয়েছিলাম অল্পর মধ্যে ছেড়ে দেওয়া। তো এক কথায় আমরা বলবো যে আহলুল হাদিস এটা একটা আদর্শ, যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত, একই কথা, এটার কোনো পার্থক্য নেই। আর এটা সাহাবাদেরই ওই দলের অনুসারী এরা, হ্যাঁ, এটা অন্য কোনো কিছু নয়। তো আসেন আমরা এই আহলুল হাদিস, হ্যাঁ আহলুস সুন্নাত জামাতের প্ল্যাটফর্মে কিন্তু আমরা একতাবদ্ধ হতে পারবো।
হ্যাঁ, গোড়ামি ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরে সাহাবাদের নীতি অনুযায়ী তবে আমাদের মধ্যে এই ভেদাভেদ এটা দূর হবে। নচেত কিন্তু এই গোড়ামি থাকবে, নচেত কিন্তু এই হিংসা বিদ্বেষ থাকবে এই অজ্ঞতার কারণে, হিংসার কারণে। এক অজ্ঞতা, জনগণকে অজ্ঞতার মধ্যে ফেলে রাখা হয়েছে। আর যারা কথিত এখন আল্লামা, যারা টাইটেল নিয়ে আপনারা খুব মাশাআল্লাহ মৌজ উড়াচ্ছেন, এদেরকে বলবো আপনারা কিতাব পড়েন, আপনারা গোড়ার দিক থেকে আপনারা ইতিহাস নিয়ে আসেন, দেশ জনগণকে আপনারা উপকৃত করেন, উদ্ধার করেন। আর এটা আপনি কি দেখেন না, যেমন এই পৃথিবীর মধ্যে ইসলামই এমন একটি ধর্ম যেটা সবচেয়ে কবুলের দিক দিয়ে অগ্রাধিকারে আছে, তাই না? সব ধর্মের চেয়ে বেশি ধর্ম কবুল হচ্ছে কোনটা? ইসলাম। ঠিক ইসলামের মধ্যে যত রকমের দল মতবাদ আছে, আদর্শ রয়েছে, তার মধ্যে এই সালাফি মানহাজ, তার মধ্যে আহলুল হাদিস মানহাজ, আহলুস সুন্নাত মানহাজটাই গ্রহণের দিক দিয়ে অগ্রসর নাই। আপনি এটা অস্বীকার করবেন? আপনি এটা অস্বীকার করবেন? অস্বীকার করার কোনোই সুযোগ নেই। তবে আসেন আমরা গোড়ামি পরিহার করে আহলুল হাদিস এবং প্রকৃত আহলুস সুন্নাহ হয়ে যায়। আল্লাহ কবুল করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ আমাদেরকে হককে হক জানার, হকের ওপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে বাঁচার আল্লাহ তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।